নির্বাচনী বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। বিএনপি একাই পেয়েছে 209টি আসন, জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি। বিএনপির শরিক গণ অধিকার পরিষদ একটি, বিজেপি একটি, গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। ইসি সচিব বলেন 68টি আসন পেয়েছে জামাত, এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস একটি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। আক্তার আহমেদ জানান, জাতীয় নির্বাচনে 59.44% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,627। আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 97টা আসনের কথা তথ্য দিচ্ছি। সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, না 2,65,627 আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ রয়েছে দেশ জুড়ে নেতাকর্মীদের বিজয় উদযাপন। এদিকে নির্বাচনী ফলে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আর ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সমঝোতা এবং ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যতে পথ চলবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভূমিধস বিজয় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা জিয়াউর রহমান, খালেদা জিয়ার দলের। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে বেশ সংযত তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিভিন্ন জায়গায় উদযাপন হলেও চেয়ারম্যানের নির্দেশে বিজয় সমাবেশের পরিবর্তে জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। এর আগে সকালে নির্বাচন কমিশনে ব্রিফিং করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভোট দেওয়ার সংস্কৃতি পুরোপুরি ফিরে আসেনি, তবে ভবিষ্যতে তা নিশ্চিত করা হবে। এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। এদিকে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মত বিনিময়কালে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথ চলা নির্ধারণের কথা জানান তিনি। আমি নির্বাচনে বেশ আগে বলেছিলাম যে নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে, কারণ বিএনপি 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি হচ্ছে জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়ে এক্স পোস্টে বলেন, এই বিজয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। আশ্বাস দেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনে থাকবে ভারত। এদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্সের পোস্টে তারা সফল নির্বাচন আয়োজনে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। অন্যদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তাদের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, দুই দেশের সমৃদ্ধি এবং নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।